হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে শুক্রবার, তো আসলে রাইডের জন্য প্রস্তুতি ছিলাম না আসলে। আজকে 2-3 দিন যাবৎ কোনো ঘুমই হচ্ছে না। তো আসলে ঘুমায় পড়ছি এমন সময়, এডিটিংয়ের সময় এমনভাবে ঘুমায় পড়ছি ভাই, এডিটিংটাই কমপ্লিট করতে পারিনি, এমনভাবে ঘুমায় পড়ছিলাম। সকালে উঠে দেখি যে 6টা বেজে গেছে অলরেডি। তো আসলে 6টার থেকে এই পর্যন্ত রেডি, খাওয়া দাওয়া নাস্তা করতেই আসলে লেট করে ফেললাম। তো আজকে জানি না আসলে রাইডের কি অবস্থা হবে, শুক্রবার, তার উপরে আবার অনেক লেট করে রাইডে যাচ্ছি। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা দিবে। তো আসলে ইদানিং খুব রাতে মানে ভোরে বের হচ্ছি প্লাস রাতে আসতেছি। তো আসলে ঘুমানোর স্কোপই মিলতেছে না, তো যার জন্য আসলে অনেক লেট করে ফেলতেছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ যদি রিজিকের লিখে রাখছে, চেষ্টা তো কোনো কমতি থাকবে না। যদি আল্লাহ রিজিকের লিখেই রাখছে তাহলে ইনশাল্লাহ যেটা রিজিকে আছে সেটাই হবে। জানি না মিরপুর একে কতগুলো বাইক দাঁড়ায় আছে, আমার তো আবার খেপে মারা লাগবে সব কিছু। আল্লাহ ভরসা। বাইকের তো তুমুল পরিমাণ বাইক পড়ে আছে, আল্লাহ জানি যে কি হবে, কি সমাচার। দেখি, চেষ্টার কোনো কমতি করব না আজকে। উঠেন ভাইয়া। হ্যালো এভরিওয়ান। তো আসলে মিরপুর একে দাঁড়ানোর পর 5-10 মিনিট লেট করার পর একটা যাত্রী পেয়ে গেছি। তো এই বড় ভাই যাবে আপনার হচ্ছে কুড়িল বিশ্ব রোডে। তো তার সঙ্গে ভাড়ায় যখন বললাম 220 টাকা, সে বললো যে 150 টাকা। তো আমি বললাম না ভাই। তারপর ভাই বললো যে অ্যাপসে যা আসে তাই দেবো। আমি বললাম যে ঠিক আছে, ওকে, দেখেন যে অ্যাপসে কত আসে। তো ভাইটি দেখলো যে অ্যাপসে 78 টাকা আসে, 178 টাকা। তো ভাই বললো যে 75 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, ডান, ওকে, মিলাই দিয়েন। তারপর ভাই বাইকে উঠলো। তো দেখা যাক আসলে এইখান থেকে মেবি 10 কিলোর মতো হবে আর কি। তো 10 কিলো রাস্তা। তো দেখা যাক কতক্ষণে যাইতে পারে 10 কিলো রাস্তা। আপনার দেখা যায় হয়তো বা সর্বোচ্চ তেল গেলে হয়তো বা 30 থেকে 40 টাকার যাবে, আর বাকিটুক তো ইনকাম। তো খারাপ না। তো সকালের শুরুটা হইলো প্রথম নাম্বার ট্রিপ 175 টাকা দিয়ে। আল্লাহ ভরসা। জি ভাই, ভাই একটু দাঁড়ান, ভাড়াটা নেই। না ভাই, আপনি 20 টাকা দেন আমারে, 10 টাকা রাখেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আল্লাহ হাফেজ। ভাই, ভালো জার্নি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই। ফুলবাড়িয়া চলেন ভাইয়া, 300 টাকা দিবেন। কত দিবেন ভাইয়া? হ্যাঁ, বুঝি না ভাইয়া। 150, 250 হলে চলেন ভাইয়া। ভাইয়া উঠেন। ওয়াল্লাহ ভাইয়ের কাছে 100 টাকা নাই? 100 টাকা দেন তাহলে, খুচরা নাই আমার কাছেও। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আমার নাম হচ্ছে রানা। জি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের ভিডিও পেয়ে যাবেন রাতে। আমি পেজে আসতো, পেজে ইউটিউব আছে, তো পেজে আমার আমার রাইড শেয়ারের ভিডিওগুলো আমি প্রতিদিন মানে আপলোড দিই আর কি। পেজের নাম হচ্ছে রানা ব্লগ বিডি। জি ভাই, ইউটিউব পেজ দুইটাই আছে।
পেজে নাও, ফেসবুক পেজে নাও। ওহো, বাংলা দিয়া। জি ভাই, এটা এটা না? জি ভাই, রানা ব্লগ। রানা ব্লক বিডি। ওকে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। তো অবশেষে বাণিজ্য মেলায় চলে আসলাম। আসলে বাণিজ্য মেলায় যে ট্রিপ হবে কিনা আল্লাহই জানে। আসলে এই জায়গায় ট্রিপ মেলা মানে অনেক টাফ ব্যাপার। মনে হয় ঈদের চাঁদ রাত বলে না, চাঁদ রাতের মতো হবে এখানে যদি ট্রিপ মেলে। আসলে এটা নসিবে না থাকলে বলার বড় মুশকিল। আসলে এই জায়গায় যারা আসে তারা সবাই বেসিক্যালি ফ্যামিলি নিয়ে আসে। ফ্যামিলির বাইরে তারা তো কেউ আসে না, যেহেতু আজকে আবার অফ ডে। হ্যাঁ, যারা আসে সবাই মনে বলা চলে জোড়ায় জোড়ায় আসে। তো আসলে এই জায়গার থেকে যে খ্যাপ পাবো কি না সেটা আল্লাহই জানে আসলে। তারপরও আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করব, বাকিটুক আল্লাহর হাতে। ভাঙটি আছে ভাই 80 টাকা। দেখতে হবে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাই আমার একটু বাইরেতে দিতেন। উঠেন ভাইয়া, হেলমেটটা দেন ভাইয়া। টাকাটা চেঞ্জ করেন, পিছনে দেখেন। আপনার তাহলে দিতে হয় 100। দেখি ভাই টাকাটা ঠিক আছে কিনা। ঠিক আছে ভাই, ভাইয়া 20 টাকা কি ব্যাগ দেবো? ঠিক আছে ভাই, ঘুরাইলেন তো। ভাইয়া 20 টাকা বাড়াই দিতেন ভাই, একদম জ্যাম ছিল প্রচুর পরিমাণ। না বলছিল, না বলছে যে 20 টাকা চাইলে বাড়াই দিবে, এই কথা বলছিল। ওই যে ছেলেটা দিছিল না ছোট করে, ওই ছেলেটা বলে দিছিল। দেখেন আমি জোর করবো না, অনেক জ্যাম ছিল, যদি ইচ্ছা হয় দিয়েন, না হলে দিয়েন না। আমি ঠিক আছে ভাই, যান। দোলাই খাল ভাই 350 টাকা, মাত্র মাত্র 350 টাকা। মাঠে নামায় দিবেন। হ্যাঁ হ্যাঁ, মাঠে। ভাঙতি টাকা দিলে ভালো হবে। আমার টাকার থেকে আতরের জ্ঞান পাইটা। তাই না? না যেহেতু আপনি এই ব্যবসার সাথে লিপ্ত, দোকানের একটা মনে করেন এই ফ্লেভার আছে আপনার দোকানে থাকতে, হ্যাঁ এটা হবেই ভাই, স্বাভাবিক। তো ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। না না ভাইয়া, তবে আপনার ভাইয়া ওঠেন।
আসে গুলিস্তান থেকে আজকে লাস্ট ট্রিপ আজকে এটাই দেবো, তো এরপর আর কোনো ট্রিপ দেবো না। তো আসলে ইসিবি চত্বর যাচ্ছে এখান থেকে 200 টাকায়। আসলে ভাড়ার অবস্থা খুব খারাপ, অনেকক্ষণ দাঁড়ায় আছি, এই জন্য আসলে কম ভাড়ায় যাচ্ছি, যদিও এটা ভাড়া না, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মাওনা মাওনা বলতে গাজীপুর চৌরাস্তা থেকে আর কত দূর যেতে হবে? হ্যাঁ 22 কিলো। ওটা হচ্ছে আপনার তাহলে কই মাওনা চৌরাস্তা বলে, ওই যে স্কোয়ার মাস্টার বাড়ি যে বলে। আচ্ছা তাহলে এই যে আপনি একটা পুরাবাড়ি মাস্টার বাড়ি কি পরে পরে নাকি? পুরাবাড়ির পরে? বরগুড়া মাস্টার বাড়ি স্কোয়ার যে একটা, না আমি ওইখানে সর্বোচ্চ পর্যন্ত গেছিলাম ভাই, ওই যে আপনার কি জানি বলে, ওই যে বিমবাজার আছে না মাস্টার বাড়ি, ওই যে পোড়াবাড়ি মাস্টার বাড়ি যে বলে, ওই জায়গা পর্যন্ত আমি গেছিলাম। আরেকটা ফ্লাইওভার গাজীপুর না, ওইদিকে আমি চৌরাস্তা পর্যন্ত চলেন তাহলে। 250 টাকা দিয়েন, বেশি বলি নাই কিন্তু ভাইয়া, বেশি বলি নাই, 250 টাকা দিয়েন, বড় বাইক পোষে না। আইন উঠেন। এটা ভাই ফুল সেট আপ 37,000 টাকা গেছে।